জয় শ্রী রাধে বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখো বন্ধুরা, আমি আজ হাটে গেছিলাম। প্রত্যেক বৃহস্পতি ও রবিবার আমাদের এখানে হাট বসে। দেখো, আমি দুটো গাঁদা ফুল নিয়েছি। এগুলো কিন্তু ইনকা গাঁদা নয়। দোকান দাদা বলল এগুলো বেশ বড় সাইজের ফুল হবে। আর এগুলো দেখো কত রকম চন্দ্রমল্লিকা, কিছু গাছ প্যাকেটে আছে আর কিছু গাছ এমনি মাটিতেই আছে। এগুলো আজ আমি মাটিতে প্রতিস্থাপন করব। আর এগুলো কিভাবে আমি মাটি তৈরি করব লাগানোর জন্য, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি এখানে বাগানের মাটি নিয়ে নিয়েছি 40 ভাগ ও 10 ভাগ নিয়েছি বালি। মাটি যদি আঠালো না থাকে তাহলে তোমরা বালি নাও নিতে পারো। আমি এখানে 2 চামচ টাইকোডার্মা ফাঙ্গিসাইড মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি টাইকোডার্মা ফাঙ্গিসাইড না পাও, সাফও ইউজ করে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আর না হলে হলুদের গুঁড়ো তো আছেই। আর দেখো বন্ধুরা, আমি এখানে 1 মুঠো নিমখোল দিয়ে দিচ্ছি। আর দেখো বন্ধুরা, আমি এখানে 20 ভাগ নিয়ে নিয়েছি ধানের চিটা। এটা কিন্তু ধানের খোসা নয়, এটা হলো মরা ধান। এগুলোর মধ্যে ধান থাকে না, শুধুমাত্র এর খোসাগুলো। আর এখানে আমি 30 ভাগ নিয়ে নিচ্ছি গোবরের সার, পুরনো গোবর সার কিন্তু। এটা এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি ড্রেনেজ হোল বানিয়ে নিয়েছি। এটা আমি একটা 8 ইঞ্চির টব নিয়েছি। জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার জন্য আমি আগে ধানের চিটাগুলো দিয়ে দিলাম। এর ওপর কিন্তু আমি মাটি দেব। একটু কম পরিমাণের মাটি আমি দিয়ে দিচ্ছি। এখন দেখো বন্ধুরা, আমি এই চন্দ্রমল্লিকা গাছটি লাগাবো। এটা দেখো, আমি প্যাকেটটি রাখবো আর এটা আমি খুব সহজেই বের করে নিচ্ছি। আর শিকড় যদি ওই যে প্যাকেটে যে গর্তগুলো থাকে যদি বেরিয়ে আসে, তাহলে তো তোমরা ওটা বের করতে পারবে না, তখন তোমরা প্যাকেটটি কেটে নিও। এটা বেরিয়ে গেছিলো বলে আমি বের করে নিলাম। দেখো, আমি এখন একটু একটু করে মাটি আমি ছাড়িয়ে নিচ্ছি। যেখানে শিকড় নেই, শিকড়ের জায়গাতে কিন্তু আমি ছাড়াইনি। এখন এই যে আমি এটা বসিয়ে দেব। আমার একটু মাটি বেশি হয়ে গেছে, একটু কমিয়ে এটা বসিয়ে দিলাম। এখন এর চারধার থেকে আমি মাটি দিয়ে নিচ্ছি। যে মাটিটা কিন্তু আমি রেডি করে রেখেছিলাম, ওই মাটিটাই দিচ্ছি। এই যে ভালো করে চারধার থেকে মাটি দিয়ে দিলাম। এখন এতে আমি জল দেব। দেখো বন্ধুরা, আমি মগে সামান্য পরিমাণে জল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হিউমিক অ্যাসিড। আমি প্রায় 2 চামচ হিউমিক অ্যাসিড দিচ্ছি। পুরোটা জলে যদি এটা আমি গুলে দিই, এই যে 10 লিটার জলে, এটা কিন্তু ভালোভাবে গুলবে না। তার জন্য আমি সামান্য পরিমাণে জলে এটা ভালো করে হাত দিয়ে গুলিয়ে নেব, নাহলে এটা গুলতে অনেক অসুবিধা হয়। এই যে ভালো করে এটা গুলিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা আমি জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি, একবারে কালো রং হয়েছে। এটা এখন 10 লিটার জলের মধ্যে আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, এই সেম পদ্ধতিতেই আমি সবগুলো গাছ লাগিয়ে নিয়েছি। এখন এই জলগুলো আমি দিয়ে দেব। প্রত্যেকটা গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি, যাতে যে রুট ডেভেলপমেন্ট ভালো হয়। সবগুলো গাছ কিন্তু আমার প্যাকেটে ছিল না, এমনি মাটির মধ্যেও ছিল। এগুলো আমাকে খবর কাগজ দিয়ে জড়িয়ে দিয়েছিল। এমনি মাটি থেকে তোলা গাছ, তার জন্য যাতে ওর কোনো প্রবলেম না হয়, তার শিকড়ের গ্রোথ ভালো হয়, তার জন্য আমি হিউমিক অ্যাসিডগুলো জল দিয়েছি। দেখো বন্ধুরা, এটা হলো কিছুদিন পরের রেজাল্ট। আমার ফুলগুলো কত সুন্দর ফুটে গেছে। প্রত্যেকটা গাছেই কিন্তু সুন্দরভাবে ফুলগুলো ফুটে উঠেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। রাধে রাধে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।